সন্ধ্যা আমার সকল বন্ধুকে। আজ শিবরাত্রি, সবাই নিশ্চয়ই আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই উপোস করে পুজো দিচ্ছ। আমিও ভেবেছিলাম যে ঘরে তো পুজো করবোই, সাথে একটু মন্দিরেও যাব, বাট জানি না কালকে সকাল থেকে হঠাৎ কি হলো, বিছানা থেকে উঠতে গিয়ে কোমরটা হাঁচকা টান লাগলো, জাস্ট সোজা হতে পারছিলাম না। কোনো রকমে অফিস করে কাল যে ওই বিকেলে এসে বিছানায় শুয়েছি, আজও সারাটা দিন মেডিসিন খেয়েছি, একটু কম এখন ব্যথাটা। স্নান সেরে যাচ্ছি ঠাকুর ঘরেই পুজো দেব বলে, মন্দির আর যাচ্ছি না। দেখো আজকে ইচ্ছে ছিল খুব একটা লাল পাড় সাদা শাড়ি পরবো, সব রেডিও করে রেখেছিলাম, সেটাও আর কোমর ব্যথার জন্য পরে উঠতে পারলাম না। চলো ছোট্ট করে একটু বাড়িতেই, আমার তো শিবলিঙ্গ প্রতিষ্ঠিতই, ঠাকুর ঘরেই পুজোর আয়োজন করেছি, চলো আমার সাথে, তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। কর্তাগিন্নি মিলে চলে এসেছি ঠাকুর ঘরে। বিয়ের আগে একাই করতাম, বিয়ের পর থেকে কর্তাগিন্নি একসাথে উপোস করি। আর ছেলে থাকলে ছেলেও আমাদের সাথে শিবের উপোস করে, সেও শিব ঠাকুরের খুব বড় ভক্ত। দুধ, ঘি, গঙ্গা জল, ডাবের জল, মধু দিয়ে শিবলিঙ্গের অর্পণ করে তারপর সাধ্য মতন ফল, মিষ্টি, ফুল দিয়ে শিব ঠাকুরের পুজো সেরে নিলাম। সমস্ত ঠাকুর ঘরটাও তোমাদের একবার ঘুরে দেখালাম। তোমরা কে কোথায় জল ঢাললে জানিও। পুজো তো আমাদের কমপ্লিট, প্রসাদও নিয়ে নিয়েছি। প্রসাদ দিয়ে আমরা দুজনে কর্তাগিন্নিতে উপোস ভাঙবো। চলো, শিবরাত্রি সবার ভালো কাটুক। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।